ভক্তদের জন্য সুখবর, মোহাম্মদ সালাহ ফিরছেন লিভারপুলের জার্সিতে আরও একবার। ইংলিশ ক্লাব ফুটবলের দর্শকদের সামনে শেষবার পায়ের জাদুতে মুগ্ধতা ছড়াতে। যারা ভেবেছিলেন মৌসুম শেষ হওয়ার আগেই ইনজুরিতে শেষ সালার অলরেড অধ্যায়, তাদের অবাক করে দিয়ে প্রত্যাবর্তনের অপেক্ষায় মিশরীয় তারকা। যার সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন, সেই কোচ আর্নে স্লটই জানালেন খবরটা। সালাহ সবসময় কঠোর পরিশ্রম করে, ফিট থাকলেও করে, ইনজুরিতে পড়লেও। এবারও ব্যতিক্রম নয়। ছোটখাটো ইনজুরি হলে সে অন্যদের তুলনায় দ্রুত ফিট হয়ে ফেরে। এবারও তার ইনজুরি বড় নয়। এই রোববারের ম্যাচে তাকে পাওয়া যাবে না, তবে মৌসুমের একেবারে শেষে তাকে পাওয়ার আশা করছি। অলরেড শিবিরে সম্ভাব্য সবকিছুই জিতেছেন সালাহ। তার ইজিপশিয়ান মেসি হয়ে ওঠা মূলত এখানেই। 9 বছর ধরে ক্লাবটির আক্রমণ ভাগের মূল চরিত্র তিনি। অ্যাটাকিং পজিশনে কয়েক দফা কম্বিনেশন পরিবর্তন হয়েছে, কিন্তু তিনি থেকে গেছেন। সেই সালাহকে নিয়েই গুঞ্জন শুরু হয়, অ্যানফিল্ডে ভালো নেই, কোচ স্লটের সঙ্গে নাকি বনিবনা হচ্ছে না। এ নিয়ে মুখে কুলুপ এঁটে থাকা ফুটবলার গেল মার্চে অবশেষে বিদায়ই বলে দেন, জানিয়ে দেন লাল জার্সিতে এ মৌসুমটাই শেষ। ভক্তরা অপেক্ষায় ছিলেন ক্লাব কিংবদন্তির বর্নিল এক ফেয়ারওয়েলের, কিন্তু গত শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে তার হ্যামস্ট্রিং চোটে সে স্বপ্ন ভেঙে যায়। এমনকি মিশরের হয়ে আসন্ন বিশ্বকাপে খেলা হবে কিনা তা নিয়েও শঙ্কার কথা শোনা যাচ্ছিল। তবে এদিন স্লটের কথায় যেন হাফ ছেড়ে বাঁচেন মিশরীয় ফ্যানরা। তাকে আবারও পাওয়াটা স্বস্তিদায়ক। আমাদের হয়ে সে মাঠে নামবে, বিশ্বকাপেও খেলবে। তার মতো ফুটবলারের বিদায়ী সংবর্ধনা প্রাপ্য। ইংলিশ প্রিমিয়ার লিগে এই মৌসুমে আর 4 ম্যাচ বাকি আছে লিভারপুলের। পরবর্তী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ স্পটের দৌড়ে ভালোভাবে আছে তারা। রোববারের ম্যাচটা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। রেড ডেভিলদের চেয়ে 3 পয়েন্ট পিছিয়ে 4-এ লিভারপুল, সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে 5-এ অ্যাস্টন ভিলা। ইউনাইটেড ম্যাচে সালাহ না থাকলেও চেলসি, অ্যাস্টন ভিলা ও ব্রেন্টফোর্ডের বিপক্ষে পরবর্তী 3 ম্যাচের মধ্যে এক বা একাধিক ম্যাচে সালাহকে পাওয়াটা হবে লাভজনক। ইজিপশিয়ান গ্রেটও নিশ্চয়ই প্রিয় ক্লাব থেকে হাসি মুখে বিদায় নিতে চাইবেন। মাকসুম আলম খান, সময় সংবাদ।